আমাদের একটা অনেক বড় মানে আমার একটা অনেক বড় স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের কাছে পার্সেলটা। দেখা যাক পার্সেলে কি আছে। মানে আমি জানি কি আছে, তোমাদেরকে দেখানোর জন্যই বলছি। আজকে পার্সেলটা খুলছে, খোলা হচ্ছে আর কি। অ্যামাজন থেকে এসছে, এটা অ্যামাজন থেকে নিয়েছি। অনেক দিনের স্বপ্ন ছিল, প্রায় 5-7 বছর ধরে আমি বাইক চালাই। আর বাইকে অনেক অনেক জায়গায় ঘুরতেও গেছি, আরও যাবো হয়তো। কিন্তু কোনো দিনই, অনেক দিন ধরে প্ল্যান ছিল যে ভবিষ্যতে করব একটা মোটো ব্লগিং সেট আপ বানাবো, বা ক্যামেরা কিনবো। ক্যামেরায় আমার যেই সব মুহূর্তগুলো থাকবে বাইক নিয়ে যাওয়ার বা সব কিছু করার, সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করব আর তোমাদের সাথে শেয়ার করব, বা আমি মেমোরিজের জন্য সেগুলোকে রাখবো। তো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেক বছর পর আজকে আমার হাতে এসেছে। অনেক কষ্ট করে, অনেক রকম মানে অনেক অনেক স্ট্রাগল করে আর কি কিনতে পারলাম আজকে এই ক্যামেরাটা। ঠিক আছে, তো তোমাদের কাছে এই জন্য আজকে আনবক্সিং ভিডিওটাও আমি করে দেখাচ্ছি। তো বলতে পারো একটা বড় স্বপ্নের আনবক্সিং চলছে। এটা শুধু একটা ক্যামেরার আনবক্সিং না, জীবনে একটা অনেক দিন ধরেই অনেক রকম চেষ্টা করছিলাম যাতে একটা ক্যামেরা নিই। আর নিয়ে একটা বাইকের শখ তো ছোটবেলা থেকেই আছে। আহ, সেই শখটা হয়তো কিছুদিনের জন্য ছাড়তে হয়েছিল বিভিন্ন কারণে, পারিবারিক সমস্যার জন্য। কিন্তু শখ তো কোনোভাবেই আমাকে ছাড়তে পারেনি, অনেক আবেগ জড়িয়ে। দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিই আগে কি কি বক্সে আছে। তো দেখতে পাচ্ছি একটা ডাটা কেবল, হয়তো এটা টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল। তারপরে দেখতে পাচ্ছি একটা মাউন্ট, খুব সম্ভবত একটা হেলমেটে লাগবে, হেলমেট মাউন্ট। তারপরে ব্যাটারি বক্স, ইনবিল্ট চার্জারও, মানে এটাতেই ব্যাটারি চার্জও হবে আর কি। 3টা ব্যাটারি সেট আপ আছে এটাতে। এটা একটা কম্বো, কি কম্বো ঠিক আমি বলতে পারছি না, ভুলে গেছি। ও আচ্ছা, এখানে লেখা আছে অ্যাডভেঞ্চার কম্বো এটা। তারপরে আছে, আচ্ছা ডিজিআই, এটা স্টিকার। তারপরে ম্যানুয়াল বক্স, সরি ম্যানুয়াল বুক, এটা আমাদের কাজের না, এটা আমাদের কাজের না ঠিকঠাক। তাহলে এটা মনে হয় ওয়ারেন্টি কার্ড সামথিং হবে, কি ভাষায় লেখা আমি ঠিক বুঝতে পারছি না, ইংরেজিতেও লেখা আছে। ইউজার ম্যানুয়াল, এটাও কাজের না। এটা আছে লেন্সের প্রোটেক্টর, খুব সম্ভবত লেন্সের প্রোটেক্টর। তারপরে রয়েছে আরেকটা বাক্স, দেখা যাক এই বাক্সে কি থাকে। আচ্ছা, এই বাক্সে হয়তো খুব সম্ভবত ক্যামেরাটা আছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, এই বাক্সেই ক্যামেরাটা আছে বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ, ক্যামেরা পেয়ে গেছি। প্রথমবার হাতে নিয়ে দেখি কেমন। এই অনেকটাই ছোট, যেরকম দেখা যায় তার থেকে একটু ছোটই লাগছে, কিন্তু আছে, ওয়েট আছে, ওয়েট আছে। তারপরে এটা মনে হয় এটার ক্যামেরার কভার গার্ড, তার ভিতরে হয়তো মাউন্ট গুলো আছে। ঠিক আছে, এটাকে সাইডে রাখি, আর দেখি বাক্সে আর কিছু আছে নাকি। আচ্ছা, বাক্সে ইনবিল্ট ইনবিল্ট স্ট্যান্ড রয়েছে, যেটাতে এটার সাথে লাগিয়ে এইভাবে এইখানে ভিডিও হয়তো করা যাবে। সে নেক্সট দেখবো কিভাবে কি করা যায়। বাক্স পুরোপুরি খালি, বাক্সগুলোকে এবার টুক করে একটু সাইড করে দিই আর ক্যামেরায় আসছি। এবার একটা, কি বলবো, ঠিক নিজেকে বিশ্বাস করতে পারছি না আজকের দিনের মুহূর্তটাকে। যারা যারা আছো, যারা যারা এইভাবে করতে চাও, তারা আমার সাথে রিলেট করতে পারবে যে আমাদের মতো একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এইসব সেট আপ নেওয়া কতটা কষ্টের, বা কত কিছু চিন্তা ভাবনা করে এইসব নিতে হয়। এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা, আমি জানি না কতদিন আমি ভিডিও করতে পারবো বা কতদিন আমার দ্বারা সম্ভব হবে। তো চলো ক্যামেরাটা এই বলে অন করে নিই, এর মধ্যে অন হবে না হয়তো খুব সম্ভবত। এই যে দেখতে পাচ্ছ এটাতে কোনো রকম ব্যাটারি নেই, এটাতে আছে ব্যাটারি। এটা সিল খুলতে হবে, সিল খোলার পর এটাতে আছে এই যে চার্জিং, হয়তো সিস্টেম, মানে চার্জিং হওয়ার সময় এইসব লাইট গুলো জ্বলবে হয়তো। এটাতেই 3টা ব্যাটারি আছে দেখতে পাচ্ছ। এই যে তার মধ্যে একটা আমি নিয়ে নিই, এখন নিয়ে লাগাচ্ছি ক্যামেরায়, দিয়ে অন করার চেষ্টা করব একবার ক্যামেরাটাকে। একদমই জানা নেই এই ক্যামেরা ব্যাপারে, এখন নামার পর ধীরে ধীরে শিখতে হবে আর কি।
আশা করি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। তো অন হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ অন হয়ে গেল আমাদের ক্যামেরা। এখানে কিছু সেট আপ হয়তো করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া।